জঙ্গলে আসতে না আসতেই একটা শিকার পেয়ে গেলাম। এবার খরগোশ ছানাকে ধরতে পারলেই আমার মিশন সাকসেস হবে। এসব বলে কালু চুপি চুপি খরগোশ ছানার কাছে যায় আর পেছন থেকে তাকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? তোকে বিক্রি করে তো আমি অনেক টাকা পাবো, অনেক টাকা। মা, মা তুমি কোথায়? তাড়াতাড়ি আমার কাছে এসো, একটা পাখি যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই যে পাখি, দয়া করে আমার ছানাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক ফল এনে দিব। আগে ফল নিয়ে আয়, তারপর তোর ছানাকে ছেড়ে দিব। নয়তো ছানাকে নিয়ে যদি তুই পালিয়ে যাস তখন তোকে কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে পাখি, তুমি এখানে থাকো, আমি জঙ্গলের গভীর থেকে তোমার জন্য ফল নিয়ে আসছি। এরপর মা খরগোশ ফল আনতে চলে যায় আর কালু সেখানে বসে খরগোশের জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর মা খরগোশ কিছু মিষ্টি ফল নিয়ে কালুর কাছে চলে আসে। এই নাও কালু, তোমার ফল, এবার আমার ছানাকে তো ছেড়ে দাও। দাঁড়া, আগে ফলগুলো খেয়ে দেখি কেমন মিষ্টি। বাহ, এই ফলগুলো খেতে তো খুব মিষ্টি। এই মা খরগোশের কাছ থেকে এভাবে প্রতিদিন ফল নিতে হবে, কিন্তু তার জন্য আমাকে অভিনয় করতে হবে। ওরে বাবা, এই ফলগুলো এত টক। খরগোশ, তুই ইচ্ছে করে আমাকে টক ফল নিয়ে এসে দিয়েছিস না, যাতে টক ফল খেয়ে রাগ করে তোর ছানাকে আমি ছেড়ে দেই। কিন্তু তুই যা ভেবেছিস তা নয়। যতদিন না তুই আমাকে মিষ্টি ফল খাওয়াতে পারবি ততদিন আমি তোর ছানাকে ছেড়ে দিব না। না পাখি, তুমি আমার ছানাকে ছেড়ে দাও, এই ফলগুলো তো মিষ্টি লাগে, আমি নিজেও এই ফল খেয়েছি। তুই খেয়ে দেখলে তো হবে না, আমার খেয়ে দেখাই হলো তোর ছানাকে ছেড়ে দেওয়ার কারণ। আমি এখন বাড়িতে গেলাম, তুই ফল নিয়ে এসে এখানে রেখে দিবি, আমি বিকেলে আবার এখানে আসবো। এ কথা বলে কালু খরগোশ ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মা খরগোশ কাঁদতে কাঁদতে আবারও ফল আনতে জঙ্গলে চলে যায়। কি ব্যাপার কালু দাদা, তুমি ছোট খরগোশ ছানাটাকে এভাবে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছো কেন? দেখেছো ছানাটা কিভাবে কান্না করছে? আরে টুনি, এই ছানাটার খুব ক্ষুধা পেয়েছে, তাই এভাবে কান্না করছে। কাঁদিস না ছানা, আমি তোকে বাড়িতে নিয়ে গিয়ে খাবার খেতে দিব। আর টুনি, ও যদি পিঠ থেকে পড়ে যায় তাই ওকে খাঁচার ভিতরে তুলে নিয়েছি। আমি খাবার খেতে চাই না, আমাকে মায়ের কাছে রেখে এসো, আমি মায়ের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, খাবার খাইয়ে তারপর তোকে তোর মায়ের কাছে পৌঁছে দিব। হ্যাঁ দাদা, ছানাটাকে তুমি তাড়াতাড়ি ওর মায়ের কাছে পৌঁছে দিও। বাহ কালু, তুমি এত সুন্দর একটা খরগোশ ছানা কোথায় পেয়েছো? একে বিক্রি করবে? কাকুলি, চুপ করো চুপ করো, এর সামনে বিক্রি করার কথা বলো না, তাহলে ও কান্না করে বনের সবাইকে বাড়িতে নিয়ে আসবে, তখন সব শেষ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে কালু, আমি বুঝেছি। এই ছানাটাকে তো খুব সুন্দর লাগছে। কালু, আমি তো ওকে অনেক মজার মজার খাবার বানিয়ে দিব। দাঁড়াও, আমি এক্ষুনি খাবার বানাতে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি। কিন্তু কিন্তু কে আর আমাকে সাহায্য করতে আসবে? সবাই তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। তাহলে এখন আমি কি করে পথ চলবো? এ কি বা, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমাকে দেখে ভয় পেয়ে চলে যেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার পায়ে বড় একটা কাঁটা বিঁধেছে, তুমি দয়া করে আমার পায়ের কাঁটাটা তুলে দাও। আচ্ছা ঠিক আছে বাঘ, আমি এক্ষুনি তোমার পায়ের কাঁটা তুলে দিচ্ছি। বাবা, এখন খুব ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, সত্যি তুমি অনেক সাহসী। এখন আমি আবারও ভালোভাবে পথ চলতে পারবো। আচ্ছা ঠিক আছে বাঘ, আমি তাহলে এবার আসি। এসো, তবে যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে এসো, আমার সাধ্য মতো তোমাকে আমি সাহায্য করব। কি ব্যাপার, এই পাখিটা তো এখনো এখানে আসেনি?
এই তো আমি এসে গেছি। এবার আমার মিষ্টি ফলগুলো দে দেখি। এই নাও তোমার মিষ্টি ফল। আমি আজ লাল রঙের কলা এনেছি। এই লাল রঙের কলাগুলো খেতে খুব মিষ্টি। আমি খেয়েও দেখেছি। কিন্তু তুমি আমার ছানাকে নিয়ে আসোনি কেন? এখানে তখন বাঘ এসেছিল, তাই তোর ছানাকে বাড়িতে নিয়ে গেছি। এখন ফলগুলো বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখবো যে মিষ্টি আছে কিনা। যদি মিষ্টি হয় তাহলে এক্ষুনি তোর ছানাকে এখানে নিয়ে আসবো। আমার ছানাকে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো দাদা। এরপর কালু ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসে। কাকুলি, তুমি ফলগুলো ঘরে রেখে দাও, আর আমি খরগোশ ছানাটাকে পাশের বনে বিক্রি করে আসি। নয়তো ওর মা বনের সবাইকে নিয়ে বাড়িতে এসে ছানাকে নিয়ে যাবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু যাওয়ার সময় ছানাটাকে কিছু বুঝতে দিও না। এই খরগোশ ছানা, চল তোকে তোর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। সত্যি বলছো পাখি আঙ্কেল? কি মজা কি মজা, আমি মায়ের কাছে যাব। বোকা ছানা, যা বললাম তাই বিশ্বাস করে নিল। যাই, একে বিক্রি করলে কমপক্ষে 5,000 টাকা পাওয়া যাবে। আর সেই টাকা দিয়ে আমি একটা বাইক কিনবো, আর কাকুলিকে নিয়ে পুরো বনে ঘুরে বেড়াবো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। এভাবে গান গাইতে গাইতে কালু পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। ওই পাখিটা তো আমার ছানাকে নিয়ে এখনো আসছে না। না জানি আমার ছানার কি হলো। হে সৃষ্টিকর্তা, আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দাও। এ কি, ওই খরগোশটা এভাবে কাঁদছে কেন? কাছে গিয়ে দেখি তো খরগোশটা আবার কি বিপদে পড়লো। খরগোশ, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? তারপর খরগোশ টুনিকে সব কথা খুলে বলে। তুমি ওই শয়তান কালুকে বিশ্বাস করেছো? ওই শয়তান কালু খুব খারাপ। আমার মনে হচ্ছে ফল নেয়ার জন্য ও তোমাকে মিথ্যে বলেছে। তবে চিন্তা করো না, আমার বাড়ির পাশে কালুর বাড়ি। তুমি আমার সাথে চলো, যেভাবেই হোক না কেন আমি তোমার ছানাকে কালুর কাছ থেকে নিয়ে দিব। এরপর টুনি খরগোশকে নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, ও কালু দাদা, খরগোশ ছানাকে বাইরে নিয়ে এসো। খরগোশ ছানার মা ওকে নিতে এসেছে। কালু তো ছানাটাকে পাশের বনে, মানে ছানাটাকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে গেছে। মিথ্যে কেন বলছো কাকুলি দিদি? সত্যিটা তো মুখ ফসকে প্রথমে বেরিয়েই এসেছিল। আমি সব বুঝেছি। কালু দাদা ছানাটাকে পাশের বনে বিক্রি করতে নিয়ে গেছে, তাই তো? দাঁড়াও, বাঘকে বলে কালু দাদাকে একটা উচিত শিক্ষা দিব। বাঘের কাছে তুই যেতে পারলে না শিক্ষা দিবি? এমন ভাবে বলছিস বাঘ যেন তুই বন্ধু হয়। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কালুর তুই কিছুই করতে পারবি না। ও তাই বুঝি, সেটা সময় হলেই বুঝতে পারবে। চলো তো খরগোশ। এরপর টুনি খরগোশকে নিয়ে বাঘের কাছে চলে যায় আর বাঘকে সব কথা খুলে বলে। চিন্তা করো না বন্ধু, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। চলো তাহলে পাশের বনে যাই। খরগোশ ছানা নিবে? খরগোশ ছানা? খরগোশ ছানাটার দাম কত হবে? 5,000 টাকা। তাহলে নেব না, এত টাকা আমার কাছে নেই। টাকা নেই? তাহলে খরগোশ ছানা নিতে এসেছিস কেন? যা এখান থেকে। খরগোশ ছানা নিবে? খরগোশ ছানা? আমি খরগোশ ছানা নিব, আর তোকেও নিয়ে তোর মাংস মজা করে খাবো। কি বাঘ মামা, তুমি এখানে? মিথ্যেবাদী ধোঁকাবাজ পাখি, তুই মিথ্যে বলে আমার ছানাকে বিক্রি করতে এসেছিস। বাঘ, এই শয়তান পাখিকে তুমি এক্ষুনি খেয়ে ফেলো। না না বাঘ মামা, আমাকে খেও না। আমি এক্ষুনি এই ছানাকে ছেড়ে দিচ্ছি। খরগোশ বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করে দিব, তবে একটা শর্ত আছে। তুমি যদি বাঘ বন্ধুকে প্রতিদিন খাবার বানিয়ে খাওয়াতে পারো, তবে বাঘ বন্ধু তোমাকে ছেড়ে দিবে। আমি রাজি টুনি বোন। এখন থেকে প্রতিদিন বাঘ মামাকে মজার মজার খাবার বানিয়ে দিব। আর এই নাও খরগোশ, তোমার ছানা।
এখন থেকে তোর আর ভয় নেই রে মা। টুনি বাঘ মামা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজ আমি আমার মেয়েকে ফিরে পেলাম। এরপর সবাই মিলে আবারও তাদের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে কালু হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কালু, হাঁপাচ্ছ কেন? এরপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। এ কি সর্বনাশ করলে কালু! খরগোশকে ধোকা দিতে গিয়ে তো আমরা বিপদে পড়ে গেলাম। বাঘকে প্রতিদিন খাবার বানিয়ে দিতে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। কাকুলি, এখন জীবন বাঁচানোর জন্য কষ্ট করতেই হবে। পাপ যখন করেছি তখন তার প্রায়শ্চিত্ত তো করতে হবে। এ কি বুড়িমা, কলা গাছের চারা কিনতে বাজারে গিয়েছিলে বুঝি? হ্যাঁ রে মা, কলা গাছের চারা কিনতে বাজারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু পেলাম না। এদিকে আমার কি ভাগ্য দেখ, আসার সময় পথের ধারে দুটো চারা পেয়ে গেলাম। ঠিক আছে বুড়িমা, এখন চারা দুটো আমার কাছে দাও দেখি, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। না রে মা, আমি ঠিক যেতে পারবো। আরে দাও তো। এসো বুড়িমা, ধীরে ধীরে এসো। এখনকার দিনে টুনির মতো পরোপকারী মেয়ে পাওয়া খুবই কঠিন। মেয়েটা কেমন অন্যের কষ্ট দেখে সাহায্য করতে আসে। সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে রাখুক। এরপর টুনি মিনু বৃদ্ধার বাড়িতে চলে যায়। আর মিনু বৃদ্ধা টুনির উপর খুশি হয়ে টুনিকে একটা কলা গাছের চারা দেয়। এই নে রে মা, এই চারাটা তুই নিয়ে যা। তুই বনে সবার কাজে সাহায্য করিস, তোর কাজে আমি খুবই খুশি হই রে মা। আর এজন্য আমি তোকে এই কলা গাছের চারাটা উপহার দিলাম। ঠিক আছে বুড়িমা, কেউ ভালোবেসে কোনো উপহার দিলে সেটা নিতে হয়, এজন্য আমিও তোমার দিয়ে উপহারটা নিচ্ছি। এরপর টুনি কলা গাছের চারাটা নিয়ে বাড়িতে চলে আসে আর তার উঠোনে রোপণ করে দেয়। শোন কলা গাছ, তোর মালিকের মতো তুইও সাহায্যকারী হবি, তাহলে আমার মতো তোকেও সবাই ভালোবাসবে। হ্যাঁ টুনি, আমিও তো এক সাহায্যকারী কলা গাছ। অন্যের সাহায্য করাই আমার কাজ। যারা সৎ আর পরোপকারী, আমি শুধু তাদেরকেই সাহায্য করি। তোমাকে দেখে আমি বুঝে গেছি তুমি সৎ আর ভালো মনের পাখি। আজকে থেকে তুমি আমার খুব ভালো বন্ধু। আর আমি যে সাহায্যকারী কলা গাছ, তা আমি তোমাকে কালকে বলবো। চারদিক তো অন্ধকার হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুন্দরী মেয়ে খুঁজে পেলাম না। আমার গুরু তো বলেছে এই সুন্দরী বনেই আমার সুন্দরী লুকিয়ে আছে, কিন্তু কোথায় সে? যেখানেই থাকুক না কেন, ওকে আমি ঠিক খুঁজে বের করব আর ওকে বিয়ে করব। কিন্তু এর জন্য তো আজকের রাতটা এই বনে কাটিয়ে দিতে হবে। কিন্তু আমি কোথায় থাকবো? ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই হবে আজকে রাত কাটানোর স্থান আমার। এরপর কালু টুনির বাড়িতে চলে যায় আর কালুকে দেখে টুনি বলতে থাকে, কে তুমি? তোমাকে তো এ বনে আগে কখনো দেখিনি। কি হলো, কথা বলতে পারো না নাকি? টুনি কালুকে অনবরত প্রশ্ন করেই যায়, কিন্তু কালু টুনির প্রশ্নের উত্তর না দিয়ে অবাক দৃষ্টিতে টুনির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কে তুমি সুন্দরী? তুমি কি আমার রূপের রানী? তোমার রূপ দেখে যে আমি চোখ সরাতে পারছি না। এ কি, তুমি কথা বলছো না কেন? তবে কি তুমি কোনো মতলব নিয়ে এখানে এসেছো? সত্যি তো, এই ছেলেটা কোনো কথা বলছে না কেন? কে এই ছেলে? কেনই বা টুনির কাছে এসেছে? গুরু, আমি আমার সুন্দরীকে পেয়ে গেছি। তোমার কথা সত্যি হয়েছে গুরু, সত্যি হয়েছে। এই মেয়ে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করব। হা 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 হা। এরপর কালু জাদু করে একটা উড়ন্ত অটো নিয়ে আসে আর উড়ন্ত অটোতে বসিয়ে টুনিকে সেখান থেকে নিয়ে চলে যায়। একই, এই ছেলেটা আমার টুনি বন্ধুকে নিয়ে কোথায় চলে গেল? এখন আমি আমার বন্ধুকে কিভাবে সাহায্য করব? টুনি, এই টুনি, কোথায় গেলে? এই দেখো, আমি তোমার পছন্দের রসগোল্লা নিয়ে এসেছি। কি ব্যাপার, টুনি আমার কথায় সাড়া দিচ্ছে না কেন? টুনি বন্ধু তোমার কথায় সাড়া দিবে কি করে? এক দুষ্ট ছেলে তো টুনি বন্ধুকে নিয়ে চলে গেছে, কিন্তু তুমি কে? আমি হলাম টুনির খুব ভালো বন্ধু, আর আমি পাশের বনেই থাকি। কিন্তু কে টুনিকে নিয়ে গেছে? আমি কিভাবে টুনিকে সাহায্য করতে যাব? আমার সাহায্যকারী কলাপাতা,
তোমাকে টুনি বন্ধুর কাছে নিয়ে যাবে। কলাপাতা, তুমি টোনা বন্ধুকে টুনি বন্ধুর কাছে নিয়ে যাও। এরপর টোনা একটা কলা পাতা কেটে নেয় আর সেই পাতার উপরে দাঁড়িয়ে যায়, আর কলা পাতা টোনাকে আকাশের পথে উড়িয়ে নিয়ে যায়। আজকে থেকে তুমি এই ঘরেই থাকবে সুন্দরী। আমি তোমার আর আমার বিয়ের ব্যবস্থা করার জন্য পুরোহিতকে আনতে যাচ্ছি। তুমি আবার ভয় পেও না, কেমন? এই কথা বলে কালু টুনিকে সেই ঘরে বন্দি করে পুরোহিতকে আনতে বের হয়। ঠিক তখনই কালু টোনাকে কলা পাতায় চড়ে আসতে দেখতে পায়। ইয়ে কি, ওই ছেলেটা কলা পাতার উপরে চড়ে হাওয়ায় ভেসে আসছে কিভাবে? তবে কি ওই ছেলেটা আমার মতো জাদু জানে? কিন্তু ও আমার বাড়ির দিকে যাচ্ছে কেন? আরে, এ নিশ্চয়ই আমার সুন্দরীকে নিয়ে যেতে এসেছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এরপর কালু পুরোহিতকে ডাকতে না গিয়ে টোনার পেছন পেছন চলে যায়। অন্যদিকে সাহায্যকারী কলা পাতা টোনাকে কালুর বাড়ির দরজায় গিয়ে নামিয়ে দেয়। তার মানে এই ঘরের ভিতরেই টুনি আছে, কিন্তু ঘরের দরজায় তো তালা দিয়ে লাগানো আছে। টোনার কথা শুনে কালু দূর থেকে জাদু করে ঘরের তালা খুলে দেয়, আর দরজা খুলতেই টোনা ঘরের ভিতরে চলে যায়। আর টোনাকে ঘরে প্রবেশ করতে দেখে কালুও সেখানে চলে আসে। তুই আমার সুন্দরীকে নিয়ে যেতে এসেছিস, তাই না? পারবি না, তুই কিছুতেই তা পারবি না। হা 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 হা। এরপর কালু জাদু করে টোনাকে একটা ইঁদুর বানিয়ে দেয়, আর টোনাকে একটা জালের ভিতরে বন্দি করে রাখে। তুই এখানেই বন্দি হয়ে থাক, আমি তোর সামনে আমার সুন্দরীকে বিয়ে করব। এই কথা বলে কালু সেখান থেকে চলে যায়। তুমি আবার আমাকে সাহায্য করতে কেন এলে টোনা? আমাকে সাহায্য করতে এসে নিজেই তো বিপদে পড়ে গেলে। এখন আমরা এখান থেকে মুক্ত হব কি করে? আমার মনে হয় এখান থেকে আর কখনো মুক্ত হতে পারবো না। আর আমি মনে হয় চিরদিনের জন্যই ইঁদুর হয়ে গেলাম টুনি, কারণ ওই পাখিটা মনে হয় অনেক জাদু শক্তি জানে। আমরা কিছুতেই ওর সাথে শক্তিতে পেরে উঠবো না। শক্তিতে না পারলেও বুদ্ধিতে আমাদেরকে জিততেই হবে টোনা, আর বুদ্ধি দিয়ে তোমাকে আগের রূপে নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? এরপর টোনা ও টুনি মিলে বুদ্ধি করতে থাকে, আর কিছুক্ষণ পর কালু পুরোহিতকে সাথে নিয়ে সেখানে আসে। তুমি এসেছো কালু, আর এদিকে তুমি নেই জন্য আমার ভীষণ মন খারাপ হচ্ছিল। কিছুক্ষণ পর যে আমার স্বামী হবে, তাকে চোখের আড়াল করে থাকা যায় বলো? এসব তুমি কি বলছো? তার মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো? হ্যাঁ কালু, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমাদের বিয়েতে তুমি আর আমি ছাড়া অন্য কেউ থাকুক সেটা আমি চাই না। তা আমিও চাই না সুন্দরী। তুমি চাইলে আমি পুরোহিতকেও বের করে দিতে পারি। ধুর বোকা, পুরোহিতকে বের করে দিলে বিয়ে হবে কি করে? আমি চাই তুমি এই ইঁদুর রূপী টোনাকে আগের রূপে ফিরিয়ে দাও, আর ওকে আমাদের ঘর থেকে বের করে দাও। তুমি যা চাইবে সুন্দরী, তাই হবে। এরপর কালু তার জাদু শক্তি দিয়ে টোনাকে তার আসল রূপ ফিরিয়ে দেয়, আর টোনাকে ঘর থেকে বের করে দেয়। পুরোহিত, এবার আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। না কেন না, কেন না সুন্দরী? না মানে, তোমাকে বিয়ে করার আগে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। আরে তাই নাকি সুন্দরী? তবে দাও সেই উপহার। এর জন্য যে তোমাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতে হবে। তোমার জাদু দেখতে দেখতে যে আমিও জাদু শিখে গেছি, তাই জাদু করে তোমার জন্য উপহার নিয়ে আসছি। এই যে পুরোহিত, আপনিও চোখ বন্ধ করুন। এরপর কালু ও পুরোহিত চোখ বন্ধ করে, আর সাথে সাথে টুনি সেখান থেকে পালিয়ে যায়। অনেকক্ষণ তো হলো, এবার তো চোখ খুলতে বলো। কি ব্যাপার সুন্দরী, তুমি কথা বলছো না কেন? এরপর কালু চোখ খুলে দেখে টুনি সেখানে নেই। এ কি, ওই সুন্দরী আমাকে বোকা বানিয়ে চলে গেল? এ তো শুধু সুন্দরী নয়, এ তো বুদ্ধিমতী টুনি। এবার বলো তো টোনা, তুমি কিভাবে জানলে যে আমাকে ওই শয়তান কালু ধরে নিয়ে গেছে? এরপর টোনা টুনিকে সাহায্যকারী কলা পাতার কথা খুলে বলে। তার মানে তুমি সত্যি আমার মতো সাহায্যকারী? হ্যাঁ টুনি, তুমি সাহায্যকারী জন্যই আমি তোমাকে সাহায্য করেছি। কারণ যে অন্যকে সাহায্য করে, আমি শুধু তাকেই সাহায্য করতে পারি। দেখলে টোনা, আমি অন্যের উপকার করার জন্য আজ আমিও এক সাহায্যকারী বন্ধু পেলাম। আমাদের সবার একে অপরকে সাহায্য করা উচিত। দেখলি তো বন্ধুরা,
শক্তি না থাকলেও আমরা বুদ্ধি দিয়ে জিততে পারি। তাই শক্তি নেই বলে নিজেকে দুর্বল না ভেবে বুদ্ধি দিয়ে নিজের সাহসিকতার পরিচয় দিতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।